গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আর একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকে ছিল রবিবার, তো রবিবার দিন সকালবেলা আমি বেরিয়েছিলাম একটু ঘুরতে। যেহেতু জানুয়ারি মাস, সবাই এদিক ওদিক বেড়াতে যাচ্ছে, তাই আমিও ভাবলাম আমিও না একটুখানি বেরিয়ে আসি। তো তার জন্যই রবিবার দিন যেহেতু কাজের ছুটি থাকে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। তো ইকো পার্কে যাবার সময় অনেক কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এই কারণেই আমি সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো রাস্তায় যখন এই ভিড়টা দেখলাম, তখন মনে হলো না, এবার ভিডিওটা শুরু করি। আর এই যে লম্বা লাইনটা দেখছো, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের পুজো দেওয়ার লাইন। মায়ের মন্দির থেকে ঠিক এত দূর অবধি এসছে এই লাইনটা শুধু পুজো দেওয়ার জন্য। তো নতুন বছরে সবারই কিছু না কিছু মনস্কামনা থাকে, সেগুলোই পূরণ করার জন্য মায়ের কাছে জানাতে এসছে আর কি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের মন্দিরের মাথাটা। তো চলো আমরা এখন চলে যাই আমাদের গন্তব্যে। তো এখন চলে এসেছি ইকো পার্কে, মানে বাস থেকে নেমে পড়েছি আমাদের নিউ টাউনে। সব থেকে বড় পার্ক হচ্ছে ইকো পার্ক। আমি গিয়েছিলাম 2 বছর আগে। 2 বছর আগে এগুলো তখন তৈরি হয়নি, মানে রাস্তার এপাশে নেবে ওপাশে যাওয়ার জন্য এই মানে আন্ডারগ্রাউন্ডটা তৈরি হয়েছে, নতুন হয়েছে এটা অবশ্য। হয়তো 2 বছরের মধ্যেই হয়েছে, কিন্তু আমার কাছে এটা নতুন লাগলো, যেহেতু এর আগে কখনো যায়নি। তো চলো আমরা এই আন্ডারগ্রাউন্ডটা দিয়ে যাবার সময় খুবই মানে মন ভালো লাগছিল আমাদের। এরকম একটা জায়গাতে এসে খুব মন ভালো লাগছিল। তো চলো আমরা চলে যাব পার্কের ভিতর। তো আমরা এখন চলে এসেছি পার্কের ভিতর। তো এখানে এসে আমরা এবার টিকিট কাটবো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক। আর আমরা ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে। আমি প্রথমে রাস্তাটা চিনতে পারছিলাম না, তারপরে সবাই যেদিকে যাচ্ছে সেদিকে আসতেই চিনতে পেরে গেলাম যে হ্যাঁ এইটাই। তো চলো, ইকো পার্কের 4 নম্বর গেট হচ্ছে এটা। এই পার্কটা অনেকখানি বড়, মানে এর গেট আছে 6টা। কোনটা দিয়ে কখন ঢুকবো মানে বোঝা যায় না। আর তবে 4 নম্বর গেটটা হচ্ছে একদম রাস্তার সামনে, মানে বাস থেকে নেবেই গেটটা পাওয়া যায়। আর 1 নম্বর বা 2 নম্বর গেট বাস থেকে নেবে একটু হাঁটতে হয় বেশ খানিকটা। তো চলো আমরা ঢুকছি 4 নম্বর গেট দিয়ে। আর এখানে ছিল টিকিট কাউন্টার, টিকিট কেটে ঢুকে যাব ভিতরে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এখানে টিকিট কাটতে লাগে মাথা পিছু 30 টাকা করে। তো চলো এখন পার্কের ভিতরে ঢুকি। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, এর সময় সূচিটা তো এটা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর অবধি দুপুর 2:30 থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আর নভেম্বর থেকে মার্চ মাস যেহেতু ট্যুরিস্টরা আসার সময় শীতকাল, তো এই কারণেই এই সময় খোলা থাকে সকাল 11টা থেকে 7:30টা অবধি। তো চলো এখন যাব পার্কের ভিতর। তো তোমরা যে কোনো দিক থেকেই আসতে পারো, হাওড়া থেকে নেমেও আসতে পারো, আর বরাহনগর থেকে নেমে বাসে করে আসতে পারো। আমরা গিয়েছিলাম বালিহট থেকে নেমে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে বাসে। তো আমরা ঢুকেই প্রথমে করে নিয়েছিলাম একটু টিফিন, কারণ আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 12টা বেজে গিয়েছিল, কারণ দক্ষিণেশ্বরের ওখানে খুব জ্যাম হয়েছিল। তো এই কারণে আমাদের অনেকটা বেলা হয়েছিল আর খুব খিদে পেয়ে গেছিল। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে কিনে খাবার অনেক জায়গা আছে, বাট অনেক দাম, খাবারের ভীষণ দাম। এই কারণেই আমরা রান্না করে নিয়ে গেছিলাম। আর হচ্ছে জলের একটু সমস্যা আছে, মানে আমরা যে খেয়ে হাত ধোবো এরকম জলও আমরা প্রথমে খুঁজে পাইনি, কারণ কি এখানে জল সেরকমভাবে পাওয়া যায়নি, তাই হাত ধোয়ার জন্য আলাদা করে জল কিনতে হয়েছিল। মানে আমরা খেয়ে হাত গুটিয়ে বসে আছি, জল কিনে নিয়ে এসছে, তারপর হাত ধুয়েছি। সব জায়গায় জল নেই, আসলে জল আছে কিন্তু সব জায়গায় নেই। তো
তো তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, পুরো পার্কটা দেখবো বলে। কিন্তু একদিনে আমরা পুরো পার্ক দেখে উঠতে পারিনি, কারণ এত বড় পার্ক দেখা সত্যি একদিনে সম্ভব নয়। প্রায় প্রায় 1452 বিঘা জমির উপর তৈরি এই পার্ক। যদি কেউ ভেবে থাকো যে একদিনে দেখে শেষ করে ফেলবো, তাহলে কিন্তু কোনো রকমই সম্ভব নয়। তবে তোমাদের সম্ভব হতে পারে একটা ভাবে করলে, সেটা হচ্ছে যে তোমরা সাইকেলিং হয় এখানে, তো সাইকেলিং মাথা পিছু সাইকেলের 150 টাকা করে ভাড়া পড়ে। তো ওটা টাইম টেবিল বাঁধা আছে, আধ ঘন্টার জন্য হয়তো 150 টাকা, কি 15 মিনিটের জন্য 150 টাকা মাথা পিছু, তো এরকম ভাড়া পড়ে। তো তোমরা সেরকম সাইকেলিং করেও পুরো পার্ক ঘুরে দেখতে পারো, তবে তোমাদের পার্কটা কমপ্লিট করে উঠতে পারলেও পারতে পারো, কিন্তু পায়ে হেঁটে পুরো পার্ক দেখা সত্যি অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমরা ওখানে অল্প স্বল্প ঘুরে চলে গিয়েছিলাম যে পৃথিবীর যে 7টা আশ্চর্য জিনিস এখানে আছে সেগুলো দেখার জন্য। আর এখানেও দেখতে পেয়েছিলাম একটা সুন্দর ওয়াটারফলস, যেগুলো দেখতে খুবই অসাধারণ ছিল, আর সত্যি খুব সুন্দর লাগছিল এই ওয়েদারে আর কি। তো চলো বাকিটা ঘুরে দেখা যাক। তো তোমাদেরকে আর একটা কথাও জানিয়ে রাখি, এই 7টা আশ্চর্য জিনিস যে এখানে আছে ওগুলো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, 30 টাকা করে ওখানেও মাথা পিছু, মানে পার্কে ঢুকবে 30 টাকা করে, আর ওই 7টা আশ্চর্য জিনিস দেখবে সেখানেও 30 টাকা করেই টিকিট কাটতে হয়। তো চলো আমরা এখন 7টা আশ্চর্য যে জিনিস আছে তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এগুলো এখানে এত ভিড় হয়েছিল, সুন্দরভাবে ছবি তোলা বা একদম ভাবে সুন্দরভাবে দেখা, এগুলো মানে ক্যামেরা বন্দি করা, এগুলো পেরে উঠছিলাম না। তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে 7টা আশ্চর্য জিনিসের মধ্যে এখানে অনেক কিছুই আছে, তো সবগুলোর নাম আমি সেভাবে জানি না সত্যি কথা। তো সব থেকে ভালো লেগেছিল আমার এই তাজমহলের এই লুকটা, মানে আমার অসাধারণ সুন্দর লেগেছে। ওই দুপুরের রোদ্দুরে এই তাজমহলের লুকটা আমার জাস্ট অসম লেগেছে, খুব সুন্দর দেখাচ্ছে। এখানে আরও অনেক কিছু আছে, যেরকম আইফেল টাওয়ার আছে, তারপরে জাপানিজ টেম্পল আছে। তো তোমাদের হয়তো একটা ভিডিওর মধ্যে সব কিছু শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেগুলো আবার এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তাজমহলের ভিতরটা ছিল এরকম, তো আমরা তাজমহলের মধ্যে টুকটাক করে একটু আধটু ফটোশ্যুট করে নিয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। দেখো এত লোকের ভিড়ে আর এই সময়ে ফাঁকা সময় গেলে তবুও একটু কিছু ভালো মতো দেখতে পাই, হ্যাঁ ঘোরা যায়, কিন্তু এত লোকের মধ্যে থাকলে না এত কিছু হয়ে ওঠে না। আর বেশ ভালোই রোদ বেরিয়েছিল, ভীষণ গরমও করছিল। তো চলো তো এখন আমরা উঠছিলাম চীনের পাঁচিলে, কারণ এটা ছিল সপ্তম আশ্চর্যের মধ্যে আর একটা জিনিস। আর এটা আমি দূর থেকে ছবিটা খুব একটা সুন্দরভাবে তুলতে পারিনি, তবু চলো তোমাদের সঙ্গে যেটা তুলেছি সেটাই শেয়ার করি। তো দূর থেকে ছবিটা ছিল খানিকটা এরকম, তবে এটা আগের বছরের তোলা ছিল। আমি এবছরে কোনো ছবিই তুলতে পারিনি, কারণ প্রচণ্ড লোকের ভিড় ছিল। তো চলো বাকিটা ঘুরে দেখা যাক।
আর এটার মধ্যে ঢুকেছিলাম। এটা ছিল একটা যুদ্ধক্ষেত্র। আমি এর হিস্ট্রিটা অল্প অল্প জানি। মানে এক সময় ছিল না যে রাজারা ওপরে বসে থাকতো আর নিচে ছোট ছোট ঘুপসির মধ্যে বাঘ, সিংহ, মানুষ এদেরকে ছেড়ে দিত। তো তারা কিভাবে নিজেদেরকে বাঁচায়, মানে মানুষটা কিভাবে বাঘ সিংহের হাত থেকে নিজেদেরকে রক্ষা করে, তো এরকম একটা গল্প আমি অনেক দিন আগে শুনেছিলাম। তো সেরকমই মানে এটা বানানো ভিতরটা। দেখো এখানে বাঘ সিংহের ছবি দেওয়া আছে, আর এখানে গোল গোল ঘুপসি করা আছে, চৌকো চৌকো ঘুপসি করা আছে। তো এর মধ্যে হয়তো মানুষগুলোকে ছেড়ে দিত আর ওপরটায় বসে থাকতো। মানুষজন বসে বসে দেখতো যে নিচের মানুষগুলো কি করে, নিচের মানুষটা কিভাবে নিজেকে বাঁচায়, ওখান থেকে বেরোবারও কোনো অপশন নেই। তো হয়তো এরকমই কিছু একটা এর মধ্যে ছিল। আমি এর হিস্ট্রিটা সত্যি সেভাবে ভালো করে জানি না, তো যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বাকিটা ঘুরে দেখি। তো এখন আমরা যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে, সেই টাওয়ারটা দেখতে। আর ওই যে পুকুরটার গা দিয়ে টাওয়ারটা দেখতে যেতে হয়। আর ওইখানেই আছে জাপানিজ যে টেম্পলটা, ওখানেই আছে। তো চলো এর পরের পার্টে আসছি তোমাদের সঙ্গে ওই জাপানি টেম্পল আর আইফেল টাওয়ার নিয়ে। তো গাইস আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের পার্টে।